নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। এই আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে নিকাশি নালার সংস্কার চলছে বিগত কয়েকদিন আগে থেকে। কারণ নিকাশি রুদ্ধ, নিকাশিকে বন্ধ করেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী, বেশ কিছু দোকানদার, বেশ কিছু মানুষ। তারই প্রতিবাদে সোচ্চার হয়েছে এলাকার একাধিক মানুষ। দেখুন নিকাশি নালাকে কিভাবে স্তব্ধ করা হচ্ছে, কিভাবে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিকাশি নালায় জল যাওয়াকে রক্ষা হলো। কারা এই কাজটা করলো? এলাকার মানুষের বক্তব্য, বেশ কিছু মানুষ তারা হয়তো প্রকাশ্যে সবার সামনে না করে রাতের অন্ধকারে হয়তো করেছে। প্রতিবাদে সাধারণ মানুষ কি বলছেন ওনারা শুনুন। যে ছবিটা দেখছেন আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত আরগড়ি ফকিরপাড়ায় নিকাশি নালা, দেখুন জল পুরো স্তব্ধ, এত মানুষ এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আবার অন্যদিকে দেখাচ্ছি দেখুন কিভাবে জল সে তার গতিতে চলাফেরা করছে। দেখুন স্পিড, জলের স্পিড দেখুন। তাহলে আগের ছবিটায় জল কেন স্তব্ধ ছিল? এটা সাধারণভাবে মানুষের মনে প্রশ্ন জাগবে এই প্রতিবেদন দেখার পরে। এবার আমরা দেখাচ্ছি যে আসল কারণটা কি। দেখুন এই যে নিকাশি নালা, তার উপরে ব্লক করে দেওয়া হয়েছে জল যাতে না যায় অন্য জায়গায়। দেখুন জল পুরো স্তব্ধ এবং এই নিকাশি নালাটাকে ব্লক করা হয়েছে। এই দেখুন সেই ছবি, নিকাশি নালা সিমেন্টের বস্তা গাছগাছরা দিয়ে নিকাশি নালাকে বন্ধ করে দেওয়া হয়েছে, জল যাতে না এই দিক থেকে ওই দিকে যায়। সেইটা নিয়ে প্রতিবাদ সাধারণ মানুষের, যে নালা বন্ধ করার অধিকার কে দিয়েছে, কারা এই নালা নিকাশি নালা বন্ধ করেছে, সেটাই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। দেখুন কিভাবে নালাকে বন্ধ করা হলো, জলকে স্বাভাবিকভাবে তার গতিকে রুদ্ধ করে দেওয়া হলো। সেই ছবি আমরা দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায়। দেখুন এবার প্রতিবাদী মানুষরা কি বলছেন। দেখুন কারা করেছি আমি এই মুহূর্তে কিছু জানি না, কিন্তু এখান থেকে এসে নাম একটা উঠে আসছে, যেটা হচ্ছে এসানুর মল্লিকের নাম উঠে আসছে। আমি ওনাকে ফোন করলাম, ফোন করার পর উনি বলছে আমাদের এখানে জল জমি যাচ্ছে বলে দীর্ঘদিন ধরে আমরা আন্দুল পঞ্চায়েতের প্রধানকে জানাচ্ছি, কোনো স্টেপ নিচ্ছে না বলে আমরা এটা কাজটা করিয়েছি। এই কথা ফোনেতে বললো। আমি ওনাকে বললাম যে তোমরা মৌখিক না জানিয়ে তোমরা একটা মাঠ পিটিশন করে প্রধানকে জমা দাও, তাতে আমাদের সই করার দরকার বলে আমরাও সই করবো, এতে কোনো অসুবিধা নেই। উনি বলে স্টপ করে দিল। তাহলে তো সকলের ক্ষতি। ড্রেনকে সরকারি ড্রেনকে বন্ধ করতে পারে? এটা তো বেআইনি কাজ না। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর। তুমি কি এই পার্টের মেম্বার? কত নম্বর পার্ট এটা? 58 নম্বর। কোন পঞ্চায়েত? আন্দুল পঞ্চায়েত। বেশ, এই যে কাজটা হয়েছে কিভাবে দেখছো তুমি? আমি তো হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা মনি বলে সে ফোন করলো, ফোন করে বলে এরকম এই বিসমিল্লাহ সেলুনের পাশে ড্রেনটা বন্ধ করে দিয়েছে। এবার কখন করেছে সেটা? ওরা করেছে সকালের দিকে করেছে। বেশ, মানে তখন কি আশপাশের লোক ছিল না? লোক আমি ঠিক জানি না, আমি তো বাইরে ছিলাম। আমাকে ফোন করার পর আমি স্পটে এসে দেখছি যে ড্রেনটা বন্ধ। বেশ, তা তোমরা কি চাইছো? আমরা চাইছি যে ড্রেনটা বন্ধটা করলো কেন, কি কারণে বন্ধ করলো, কারা করেছে? তা তো আমার এখানে নামটা বলেছে, বলতে যে মনি শেখ বললো যে এসান বন্ধ করেছে। এসান? এসান। আর কেন বলছি, আমাদের আন্দুল পঞ্চায়েত যথেষ্ট এখন ড্রেন ভালো পরিষ্কার করছে, সব জায়গায় ড্রেনকে কাটিয়ে দিচ্ছে জেসিবি দিয়ে। তার সত্ত্বেও এটা বন্ধ করলে কি কারণে? কারণটা কি? প্রধানের কোনো ক্ষোভ আছে না, কি কারণে বন্ধ করলে এটা আমরা জানতে চাইছি। হঠাৎ এরকম পাড়ায় একটা গন্ধ মতন বেঁধে গেল, ঝামেলা হচ্ছে। সকাল থেকে উঠে একটি একটা লবিবাজি টাইপ হয়ে যাচ্ছে। এই নিয়ে একটা সমস্যার মধ্যে আমরা আছি। তোমার নাম? আনোয়ার শেখ। আন্দুল পঞ্চায়েতের সদস্য, কত নম্বর পার্ট? আমার হচ্ছে 59 নম্বর পার্ট। কি এই যে ড্রেনটা নিকাশিটা বন্ধ করা হলো, কিভাবে দেখছো তোমরা? আমি তো ভালো চোখে দেখছি না, কারণ এটা হচ্ছে সরকারি ড্রেন। ওখানে আমাদের পাড়া গ্রামবাসীরা ডুববে, এটা বন্ধ করা মনে হচ্ছে আমাদের গ্রামবাসী ডুববে, গ্রামবাসী ডুববে। এটা আমি ভালো চোখে নিচ্ছি না, এবং যে এর পেছনে মদতকারী হচ্ছে তাদেরও আমি ভালো চোখে দেখছি না। কারা হতে পারে? এখানে নাম তো উঠে আসছে, এসানের নাম শুনছি, এসান মল্লিক জঙ্গলপুরে, এনার নামটাই শুনছি।
আর ওর সঙ্গে আরো কজন ছিল তাদের নামটা আমি ঠিক বলতে পারছি না। এত সাহস পেলে কি করে? কি জানি, কিছু তো নিশ্চয়ই মদত আছে। তা আমি এটা এখন যেহেতু আমরা গ্রামবাসী আছি, আমরা এটাকে তুলে দেবো, এটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম হচ্ছে ডাকনাম বাপি শেখ জামালউদ্দিন, আরগড় পঞ্চায়েতের কৃষি সঞ্চালক। ছেলে এলাকায় এরকম একটা মানে দুর্ঘটনা এটাকে বলা হয়। অপরাধ। এই ড্রেনটা আমাদের ক্যান্ডিডেট যেটা আনোয়ার আছে তাকে, তার পার্ট এটা তাকে বলা উচিত ছিল এই ড্রেনটা বন্ধ করতে। নিজেরা ডিসিশন নিয়ে বন্ধ করেছে, আইনের মাধ্যমে আমরা যাবো। এত সাহস পায় কিভাবে? সাহস পাই কি করে এটা আমরা গ্রামবাসী লোক জানছি। এত সাহস পাই কি করে? একটা নেতার চ্যাংরা ছেলে হয়ে এরা সবাই মিলে আলোচনা করে ড্রেনটা বন্ধ। ওর তো মাধ্যমে একা হয়নি, ওর মাথা কেউ আছে লোক, হ্যাঁ ড্রেনটা বন্ধ হয়নি, একা হিসেবে তো কাজ করিনি, ওর পেছনে লোক আছে। তাও যার পার্ট তাকে জানাইনি একবারও এই ড্রেনটার ব্যাপারে। নিজের ইচ্ছে ড্রেনটা বন্ধ করলে আমরা আইনের মধ্যে। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।